যদি তাজমহল তৈরি করা হয় তাহলে সেটি 3বার রং বদলাবে। সকালে গোলাপি দেখাবে, দুপুর বেলায় সাদা, এবং পূর্ণিমা রাতে যখন পূর্ণিমার আলো এটির ওপর পড়বে তখন এটি সোনালী হয়ে যাবে। অর্থাৎ তখনকার যে সায়েন্স ছিল তা একেবারে ভিন্ন মাত্রায় ছিল। কিন্তু সেই সায়েন্স আজ কোথায় হারিয়ে গেল? কেন আজ পর্যন্ত পৃথিবীতে তাজমহলের মতো দ্বিতীয় কোনো ইমারত তৈরি হলো না? কারা ছিলেন সেই মাস্টার মাইন্ড কারিগর যাদের হাত কেটে ফেলা হয়েছিল? তাদের সাথে কি এই শিল্পটি চিরতরে হারিয়ে গেছে? পৃথিবীতে কি আর কোনো এমন বিল্ডিং আছে যেটি তার রং পরিবর্তন করতে পারে হুবহু তাজমহলের মতো? এগুলো সেই প্রশ্ন যা সবার মনে কখনো না কখনো নিশ্চয়ই আসে। তার চেয়েও বড় প্রশ্ন হলো যে যমুনা নদীর বালুকাময় জমিতে তাজমহলের মতো বিশাল অট্টালিকার ভিত্তি কিভাবে তৈরি করা হয়েছিল। তাহলে আপনাদের জানিয়ে দিই যে তাজমহলের পুরো ভিত্তি এমন এক কাঠ দিয়ে তৈরি করা হয়েছে যেই কাঠের মজবুত থাকার জন্য আর্দ্রতা প্রয়োজন হয়। অর্থাৎ এটাও অনেক বড় একটি ইঞ্জিনিয়ারিং সায়েন্স। তাজমহল তৈরি করা যে ইঞ্জিনিয়ার ছিলেন তিনি দেখলেন যে যমুনা নদীর তীরে এটিকে তৈরি করতে হবে। তখন তিনি কাঠের ভিত্তি তৈরি করার সিদ্ধান্ত নেন। তাও যেমন তেমন কাঠ নয়, এমন কাঠ যা জল শুষে শক্ত হয়। সাধারণত দেখা যায় যে কাঠ পানিতে ভিজলে নষ্ট হয়ে যায়, কিন্তু তাজমহলের ভিত্তি তৈরি করতে এমন কাঠ বেছে নেওয়া হয়েছিল যা পানি শোষণ করে মজবুত হয়। তাহলে ভাবুন তাজমহল তৈরিতে কতটা সায়েন্স আর কতটা মস্তিষ্ক ব্যবহার করা হয়েছে। এই কাঠ যত বেশি আর্দ্রতা পায় তত শক্তিশালী হয়, এবং এই কাঠের কারণেই যমুনা নদীর তীরে তাজমহল নির্মাণ সম্ভব হয়েছিল। এখানে আরও একটি অবাক করা বিষয় হলো সেই যুগের ইঞ্জিনিয়াররা ভবিষ্যতের কথা চিন্তা করে মেইন বিল্ডিংয়ের 4টি মিনার সোজা না বানিয়ে বাইরের দিকে একটু বাঁকা রেখেছিলেন, যাতে ভূমিকম্পে কখনো যদি মিনারগুলো ভেঙে পড়ে তাহলে মেইন বিল্ডিংয়ের উপর যেন কখনোই না পড়ে। এ থেকেই বোঝা যায় সেই যুগের ইঞ্জিনিয়াররা কতটা অ্যাডভান্স ছিলেন। আপনি যদি তাজমহল একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মেইন বিল্ডিংয়ের 4টি মিনার সোজাভাবে বানানো হয়নি, এগুলো এখনো বাইরের দিকে ঝুঁকে রয়েছে। এছাড়া আরেকটি কথা যা আপনি কিংবা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে তাজমহল নির্মাণের পর সম্রাট শাহজাহান নাকি সমস্ত শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, যাতে তারা তাজমহলের মতো অপরূপ আর অবিশ্বাস্য দ্বিতীয় কোনো নিদর্শন তৈরি করতে না পারে। আপনি নিজেই একবার চিন্তা করুন, আপনার বাড়িতে কেউ যদি ভালো কাজ করে তাহলে আপনি তাকে বকশিশ দেবেন নাকি সাজা দেবেন? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাছাড়া শ্রমিকদের ওপর শাহজাহানের অত্যাচার বা হাত কাটার ঘটনা ইতিহাসের কোথাও পাওয়া যায়নি। এ থেকেই প্রমাণ হয়ে যায় যে এই পৌরাণিক গল্প পুরোটাই মিথ্যা। কিছু লোক তো এমনটাও দাবি করে যে তাজমহল 50টি কূপের ওপর তৈরি করা হয়েছে, কিন্তু এই দাবিটিকে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি।